এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রবলেম কি? কোন জিনিসটা সবার আগে ফিক্স করা উচিত বলে মনে আমার করেন? কাছে আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিস নাই। একটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের যে ফ্যাসিলিটিস দরকার হয় বা বাংলাদেশের মতো দেশের সবচেয়ে পপুলার স্পোর্টসের মধ্যে একটা যে ফ্যাসিলিটিস থাকা উচিত, ওই ফ্যাসিলিটিস আশেপাশেও নাই। পৃথিবীর থার্ড ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ডে যে ফ্যাসিলিটিস থাকা উচিত তার আমরা আশেপাশেও নেই। আমরা যে ডিমান্ড, আমাদের ফ্যান্সদের যে ডিমান্ড ক্রিকেট টিমের প্রতি, ওই ডিমান্ডটাকে অ্যাচিভ করার জন্য যে ফ্যাসিলিটিস দরকার তার আশেপাশেও আমরা নেই। এখন যে আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে আপনি একজন মিডিয়কার ক্রিকেটার হইতে পারেন বা একটা মিডিয়কার ব্যাটসম্যান হইতে পারেন, আপনার কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, রাইট ট্রেনিংয়ের মাধ্যমে আপনি মিডিয়কার থেকে কিন্তু 2 ধাপ উপরে এসে যেতে পারবেন। আমি কোনোভাবেই মুশফিকুর রহিমকে মিডিয়কার ক্রিকেটার মনে করি না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানস, হ্যাঁ। বাট মুশফিকুর রহিমের আজ থেকে 15 বছর বা 10-12 বছর আগের ব্যাটিং আর এখনের ব্যাটিংয়ের আকাশ পাতাল ডিফারেন্স আছে। সে কেমনে হয়েছে? বিকজ আমি দেখছি ক্লোজলি, আপনারা দেখছেন ক্লোজলি, পিওর হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন উইথ ট্রেনিং অ্যান্ড এভরিথিং। ইম্যাজিন ইফ ইউ হ্যাড দ্য বেস্ট ট্রেনিং ফ্যাসিলিটিস ইন দ্য ওয়ার্ল্ড। এটা গেল এক জিনিস, যে আমরা আমাদের লাইফে 90% অফ দ্য জিনিস ন্যাশনাল টিমে এসে শিখছি, রাইট? কিন্তু এটা তো হওয়ার কথা না। তো আমি যদি ওই ফ্যাসিলিটিস বা ওই ইকোসিস্টেমটা তৈরি না করে দিতে পারি, এই যে আজকে পাওয়ার হিটিং কোচ বা এই কোচ সেই কোচ, এগুলো তো আন্ডার 19, 15, 17 লেভেলে শিখে যাওয়ার কথা। আমি ন্যাশনাল টিমে এসে এই জিনিসটা আমি কেন করাইতে হবে আমার? পৃথিবীর সব ভালো টেকনিক হওয়ার পর, সব ফ্যাসিলিটিস পাওয়ার পরও আপনি ভালো ক্রিকেটার নাওই হইতে পারেন। এটা দ্যাট ইজ নট গ্যারান্টিড, বাট অ্যাটলিস্ট ওরা যদি রাইট জিনিসপত্রটা পায়, দেয়ার চান্সেস বিকাম একটু বেটার টু বিকাম আ গুড ক্রিকেটার। আমার কথা হলো, আমি যদি ক্রিকেট বোর্ডে আসি ইন এনি ফর্ম, আমি খুব টপ পজিশনে হোক, একজন বোর্ড ডিরেক্টর হোক, যেভাবেই হোক, আমি যদি ক্রিকেটের একটা দুইটা জিনিস এই 4টা বছরে করে দিয়ে যেতে পারি, অ্যান্ড ওয়ান অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ এক্সেলেন্স সেন্টার ফর ক্রিকেট। আর এই দিস ফ্যাসিলিটিস আমি আপনাকে যদি ছোট করে বলি, আমি অ্যাকচুয়ালি আমার কাছে এভরিথিং ইজ ইন ডিটেলস আমার কাছে আছে। আমি জানি না আমি বোর্ড ইলেক্টেড হব কি হব না অ্যাজ আ ডিরেক্টর, বাট আমি আপনাকে এই ইন্টারভিউ শেষে আমি দেখাবো আপনাকে আপনার ডিটেল প্ল্যানটা যে আপনি। হ্যাঁ, আমার প্রত্যেকটা ইঞ্চে ইঞ্চে কোন কোন কোনায় কত জমি, কত কি করা লাগে, আমার সব কিছু ডিটেল করা। এখানে যদি আমি ওইসব প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলোর আমি স্বপ্ন দেখি, ওগুলো ক্রিয়েট করতে পারি, আই এম নট অনলি গোয়িং টু হেল্প বাংলাদেশ ক্রিকেট, বাট আই এম অলসো গোয়িং টু হেল্প দ্য আদার স্পোর্টস। নট মানে আমি জাস্ট বলতেছি আপনাকে যে জিনিসটা। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা থাকা এই কারণে এত ইম্পর্টেন্ট যে যারা ভালো লেভেলের ক্রিকেটার বাংলাদেশে, ধরেন 19, আন্ডার 15, 17, 19, এ টিম, একাডেমিজ, এইচপি, ন্যাশনাল টিম, আপনি তাদের থেকে ওয়ার্ল্ডের বেস্ট জিনিস আশা করেন। আজকে একটা যারা রাস্তায় বাদাম বিক্রি করেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারাও কিন্তু চায় বাংলাদেশ ইন্ডিয়াকে হারাক, পাকিস্তানকে হারাক, অ্যান্ড দে রাইটলি সো। ওদের এটা আশা থাকাই উচিত। এই আশার কারণে তো আজকে ক্রিকেটটা এই জায়গায়। তো যারা রেসপন্সিবল একটা প্লেয়ারকে ফ্যাসিলিটিস প্রোভাইড করা, তাদেরকে এই দায়িত্ব নাই যে তাদেরকে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়া, ওই ফ্যাসিলিটিস দেওয়া, যে ওই জায়গায় যায় তাদেরও চিন্তা এরকম হয় যে না, আমরা এদেরকে হারাবো বা এই করবো। আপনি যদি ওই মিরপুর একাডেমিতে যদি প্র্যাকটিস করেন ভাই, তাহলে আপনি চিন্তা তো কম আসবে, আপনার চিন্তা আসবে যে বল কোন দিক থেকে আসতেছে, আমার মাথায় কেমনে লাগবে। মানে ওটা তো চিন্তা হয় না। তো আমার মানে দিস ইজ ওয়ান থিং দ্যাট ইজ প্রায়োরিটি আমার জন্য। সেকেন্ড থিং, একটা জিনিস মনে রাখবেন যে দাদা, আমাদের যে পাইপলাইন ইজ এ ভেরি কমন ওয়ার্ড, আর সবাই এই জিনিসটা অনেক ইউজ করে। আমি পাইপলাইন উদাহরণ দিয়ে আমি একটা কথা বললাম যে আমাদের যে পাইপলাইন নাই যে তা না দাদা। পাইপলাইন, হোয়াট আই মিন বাই পাইপলাইন ইজ, আমাদের প্লেয়ার কোন কোন জায়গা থেকে প্রডিউস হচ্ছে। এখন আপাতত যদি চিন্তা করেন, তাহলে কোন জায়গা থেকে প্রডিউস হচ্ছে হলো এজ লেভেল আর ধরেন লিগস, এই দুইটা জায়গা থেকে বেসিকলি প্লেয়ার্সরা আসতেছে। এখন আপনি যদি আরও 2টা পাইপলাইন তৈরি করতে পারেন, যেখান থেকে এই অপরচুনিটিটা যদি আসে, তাহলে তো ইটস গোয়িং টু হেল্প দ্য বাংলাদেশ ক্রিকেট, রাইট?
আমরা সবচেয়ে সাকসেসফুল মডেলকেই ফলো করতেছি না। ওয়ার্ল্ডে যেটা সবচেয়ে সাকসেসফুল মডেল স্কুল, একটা সময় যদি ছিল, আপনি দেখেন আজকে আমার ইন্টারভিউ যদি কেউ শুনেন, আর পুরান ধরেন আজ থেকে 15-20 বছর আগে যারা ক্রিকেট খেলতেন, নির্মাণ স্কুল কিন্তু এটা ছিল, খুব পপুলার ছিল। আজকেও নির্মাণ স্কুলের ব্যাপারে আমি আর আপনি কেন কথা বলছি? বিকজ ইট ওয়াজ পপুলার, ইট ওয়াজ প্রডিউসিং প্লেয়ার্স, অর অ্যাটলিস্ট ইট ওয়াজ গিভিং অপরচুনিটিস টু দ্য প্লেয়ার্স টু পারফর্ম, তো খেলার সুযোগও তো ছিল না, রাইট? হ্যাঁ, এরকম তো এর মাঝখানে তো অনেক টুর্নামেন্ট আছে, বিগ বস টুর্নামেন্ট হয়েছিল মনে আছে? এটা নিয়ে তো আলোচনা করতেছি না, আলোচনা কি নিয়ে করতেছি? নির্মাণ স্কুল ক্রিকেট। তো নিশ্চয়ই এই মডেলটা, ওই সময় মডেলটা ওয়াজ ক্লিকিং। আমরা কেন এই জায়গায় ইম্পর্টেন্সটা দিই নাই আমি আসলে বুঝতে পারিনি, আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় এই একটা জায়গা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আরেকটা ওয়ে বের করা প্লেয়ার আসার জন্য। আর দি সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে প্রত্যেকটা এলাকায় আপনি দেখবেন 2টা করে একাডেমি আছে এখন। মাঠ থাকলে 2টা 3টা 4টা একাডেমি আছে প্রত্যেকটা এলাকায়, সব জায়গায় আছে। বাট ওরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিকজ বাচ্চাদেরকে আপনি যা শিখাবেন ওরা কিন্তু তাই শিখবে। আর ওই জিনিসটা, একটা কথা হয় না যে আপনি যখন স্কুলে ফার্স্ট যাবেন, যখন আপনি প্রথম যে বেসিক্সটা শিখবেন, ওটাই কিন্তু আপনার ফাউন্ডেশন হয়ে যাবে যে আপনার লাইফে কি করবেন না করবেন। বেসিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন আপনি যদি আমাকে বলেন যে এই যে এতগুলো একাডেমি, এগুলোর কি করবেন, দেখেন বিসিবি ডাজন্ট নিড টু এমপ্লয় এভরিওয়ান। আপনি কিন্তু বাংলাদেশে যদি কোচের সংখ্যা দেখেন, কোচেস সব একাডেমি দেখে কয়েকশো হবে, হ্যাঁ, অ্যান্ড সবাইকে তো আপনি চাকরি দিতে পারবেন না, বাট সবাইকে নিয়ে তো একটা সেমিনার করতে পারেন এভরি ইয়ার, কোচিংটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন এভরি ইয়ার, যে এই মুহূর্তে এই সময় কি টেকনিকটা ইউজ করতেছে ওয়ার্ল্ড ক্রিকেটে, এটা জানানো, তাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া যে দেখো দিস ইজ দ্য টেকনিক হোয়াট ইউ আর ইউজিং। অ্যান্ড আমি যখন ক্রিকেট শুরু করছি, ওই যে 1 2 3 শিখতাম। 1 হলো ট্যাপ, 2 হলো ব্যাট পিক আপ, 3 হলো ডিফেন্স। এখন তো এটা মানে 1000 রকম, এখন হয়ে গেছে 1 2 রিভার্স সুইপ, 1 2 স্কুপ। মানে দিস ইজ হাউ দ্য হোল ক্রিকেট ইজ মুভিং, ঠিক না? সো এই জিনিসটা তো এদেরকেও আন্ডারস্ট্যান্ড করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি একটা নাম্বার অফ সেটস নিয়ে আপনি এডুকেশন ক্লাস করতেছেন, ভেরি গুড, ভেরি ভেরি গুড। বাট ছোট ছোট বাচ্চা যারা 90% অফ আওয়ার ক্রিকেটার কামস ফ্রম আ পুয়ার ফ্যামিলি, ওদের তো ওই ক্ষমতা নাই যে ধরেন মাস্কো ক্রিকেট একাডেমিতে যায় প্র্যাকটিস করুক, বা আরও যে বড় বড় ক্রিকেট একাডেমিজ আছে ওখানে যায় প্র্যাকটিস করুক, বিকজ দিজ আর এক্সপেন্সিভ, বিকজ দে আর এক্সট্রিমলি গুড, দেয়ার ফ্যাসিলিটিস আর ব্রিলিয়েন্ট। বাট ইভেন খেলাটাও তো অনেক এক্সপেন্সিভ, এর সঙ্গে এটা যোগ হওয়া। এই বাচ্চাগুলো যায় কই জানেন ভাই? এ যায় হলো আভনি, ফর এক্সাম্পল আভনির মাঠ যেটা, ওখানে দেখবেন যে কয়েকশো একাডেমি আছে, ওখানে যায় মাসে 100 টাকা 200 টাকা করে নেয়, এরা কিন্তু ওখানে যায় শিখে। এখন ওখানে যারা এদেরকে শেখাচ্ছে, এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যায় অ্যাজ বিসিবি টু গিভ দেম দ্য রাইট অ্যাডভাইস, যে দিস ইজ হোয়াট ইউ নিড টু টিচ।